আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো এক্সিডেন্সি ব্যুরো আর কি, ইমিগ্রেশন অফিস বলতে পারেন। আজকে আমার হলো ভিসা করতে হবে। আমি নতুন সেমিস্টার শুরু করতেছি, সেমিস্টারের শুরুতে ভিসা করে নিতে হবে, না হলে পরে সমস্যা। আর এটা হলো পুদংয়ে অবস্থিত। এটা হলো সাংহাই সেন্ট্রাল আপনি ইমিগ্রেশন অফিস বলতে পারেন। আপনার এটার যে লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি কারোর প্রয়োজন হয় সেটা দেখে নেবেন আর কি। দেখি, চলেন ভিতরে যাই। পুরো যে প্রক্রিয়াটা আমার সঙ্গে যা যা ঘটে, আমি কী কী এক্সপিরিয়েন্স করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, প্রথম কাজ হবে আপনার এখানে আসে ছবি তোলা। এটা হলো মেশিনের ছবি তোলা, ওটা হলো ম্যানুয়াল ছবি তোলা। এই মেশিনটা এসে আপনার প্রথমে পাসপোর্ট নাম্বারটা দিতে হয়। পাসপোর্ট নাম্বার দিলে এখানে এগ্রি করে দিবেন। এবার এখানে ছবি তোলার জন্য আসলে keep your shoulders level. Look straight at the front leg. The leg is adjusting. Please keep your sitting posture upright. Please keep still during portrait detection. Start to shoot. The first photo. 3, 2, 1. The second photo. 3, 2, 1. এখানে প্রসেসিং চলতেছে। এটা নিতে পারি, এটা নিতে পারি, দেখি এটা দিয়ে নেক্সট দিলে এখান থেকে রিসিপ্ট বের হবে, রিসিপ্ট দিতে হবে। সেটা নিলাম, এটা নিয়ে ওখানে আমাকে সামনে যেতে হবে রিসেপশনে যেয়ে দেখালে ওরা একটা নাম্বার দিয়ে দিবে। সিস্টেমটা হলো আপনাকে পাসপোর্ট দিতে হবে। পাসপোর্টটা এখানে দিয়ে এখানে যে আপনার হলো বারকোডটা আছে, বারকোডটা এখানে ধরলে এখান থেকে একটা প্রিন্ট বের হবে। এই যে প্রিন্টটা নিয়ে সামনে এটা করতে হবে। আচ্ছা, তারপরে এখানে আসা, আচ্ছা ওই যে এখান থেকে আসা ওই যে ইয়েটা ছিল, এখান থেকে টোকেনটা নিয়ে এসে রিসেপশন থেকে টোকেনটা নিয়ে এসে এখানে আপনার লেখার জায়গা আছে, এখানে কিছু ফিল আপ করতে হয়। আপনি পাসপোর্ট দেখে ফিল আপ করলে হয়ে যাবে। ফিল আপ করার পরে আপনার এই যে টোকেন দিচ্ছে, টোকেনের জন্য অপেক্ষা করতে হবে। ওখানে নাম্বারগুলো ডাকতেছে, যেমন আমার হলো A0106, আমার সামনে হলো 59 জন আছে। এখন 160 আছে, এখন অনেকজন। আচ্ছা, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এই যে আমার রিসিপ্ট দিল। এখানে কি কি জমা দিলাম আপনার, আমার অফিস থেকে, ইন্টারন্যাশনাল অফিস থেকে একটা ডকুমেন্টস দিয়েছিল, ওইটা যে অ্যাডমিশন নোটিশ JW201, আর হলো আমি যেখানে থাকি তার রেজিস্ট্রেশন করতে হয়, বুলি রেজিস্ট্রেশন, এটা অফিস ডর্ম থেকে দেয়। দেন আপনার আমি যেহেতু এক জায়গা থেকে ট্রান্সফার করছি, ওখানে আপনার হলো ডকুমেন্টস দেওয়া লাগছে। আপনারা তো যারা নতুন ভর্তি হবেন তাদের লাগবে না। আর যারা প্রথমবারের মতন চায়নাতে ভিসা করতেছেন অথবা ফেরত গেছেন চায়না থেকে অনেক দিন হয়ে গেছে, তাদের আপনার হলো মেডিকেল টেস্ট করতে হবে, সেখান থেকে ফর্ম নিয়ে এসে ওটা যোগ করতে হবে। এটাই, এখানে এসে টোটাল সময় অথবা 5-6 মিনিট সময় লাগে, কিন্তু অপেক্ষা করতে হবে বেশি আর কি। এই হলো আমার টোটাল এক্সপিরিয়েন্স। এবং এখানে তারা খুব ভালো আর কি, খুব সুন্দর হাসি খুশি ব্যবহার। কোনো কিছু আপনি যদি না বুঝেন তাহলে সুন্দর করে বুঝাই দিচ্ছে, খুবই সুন্দর এবং স্মুথ। আপনারা যারা আসবেন আশা করি সবাই এরকমই আপনার এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর আমি এখন আমার ইউনিভার্সিটি চলে যাব। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন অথবা পার্সোনালি আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।